শহরের ক্লান্তি আর অসহ্য গরমকে বিদায় জানিয়ে চলুন হারিয়ে যাই কালিম্পংয়ের মেঘে ঢাকা নির্জন পাহাড়ে। ভিড়ভাট্টা থেকে দূরে পাইন বনের গন্ধে ঘেরা এমন কিছু লুকোনো গন্তব্য, যেখানে সকাল হয় কাঞ্চনজঙ্ঘার সোনালি আভায় আর রাত নামে জোনাকির মেলায়। প্রতিটি মোড়ে অপেক্ষা করে মায়াবী নিস্তব্ধতা। আজ আপনাদের খোঁজ দেব এমনই 5টা হিডেন স্পটের, যে স্পটগুলো হয়ে উঠতে পারে আপনার জীবনের সেরা সামার ডেস্টিনেশন। পাহাড়ের গহীন নিস্তব্ধতায় নিজেকে নতুন করে খুঁজে পেতে হলে দেখতে হবে এই ভিডিও। চলুন তাহলে শুরু করি এক এক করে। মুনসং। মুনসং থেকে তিস্তার যে মোহময়ী রূপ দেখা যায় তা সারা জীবনে ভোলা সম্ভব নয়। মনে হবে যেন কোনো শিল্পীর পোর্ট্রেট। কত রকম রং মেঘের। কালিম্পং জেলার এই নির্জন স্বর্গ প্রায় 5000 ফুট উচ্চতার এক ছোট্ট গ্রাম, একান্তে সময় কাটানোর জন্য আইডিয়াল স্পট। চারপাশে এরকম দারুণ সুন্দর পাইনের ফরেস্ট, মাঝখানে আপনি হেঁটে চলেছেন আর এইরকম দারুণ সুন্দর মেঘ চারিদিকে। কি কি দেখবেন? এখানে দেখার মতো অনেক কিছু আছে। প্রথমেই বলতে হবে ব্রিটিশ আমলের জলসা বাংলোর কথা। তিস্তার বাঁক আর কাঞ্চনজঙ্ঘা দুই দেখা যায় একসঙ্গে এখান থেকে। থাকার ব্যবস্থাও আছে। পাশেই আছে বার্মেক মহাদেব ধাম, পাহাড়ের কোলে আধ্যাত্মিক পরিবেশে ঘেরা বহু প্রাচীন মন্দির। দেখে নিন সিনকোনা বাগান। মঙ্গারজংয়ের শ্রী মহাকালেশ্বর শিবালয়ও একদম অন্যরকম সুন্দর। দেখেছেন কতটা অন্যরকম দেখতে বাবাকে এখানে, কি সুন্দর লাগছে তাই না? মুনসংয়ে গেলে তিস্তা ভিউ পয়েন্ট দেখতে ভুলবেন না যেন। কি স্বর্গীয় অনুভূতি। এরকম একটা জায়গায় এসে হয়তো সত্যি বলার কোনো ভাষা আর থাকে না আমাদের কাছে। অসংখ্য পাখির দেখা পাবেন এখানে। আর আছে গ্রামের প্রাচীন মনাস্ট্রি। কিভাবে যাবেন? এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে যেতে চাইলে 3500 টাকা মতো খরচ হবে, আর শেয়ার কারে যেতে চাইলে 350 টাকা মতো। যদি চান তাহলে ওনারা পিক আপ ড্রপের ব্যবস্থা করে দিতে পারেন। থাকবেন কোথায়? আমরা এখানে ছিলাম দ্য কোয়ুস কটেজ হোমস্টেতে। শেষ পর্যন্ত এসে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য দি কোয়ুস কটেজে। বুঝতেই পারছেন জায়গাটা ফাটাফাটি জায়গা, আর এখান থেকে যা দুর্ধর্ষ ভিউ পাচ্ছি ভ্যালির, সেটা জাস্ট না বললেই নয়। ভীষণ সুন্দর শান্ত একটা হোমস্টে, কি সুন্দর একটা কটেজ রয়েছে সেখানে। অসাধারণ আতিথেয়তা, আজও ভুলতে পারিনি। এখানে জনপ্রতি খরচ 1200 টাকা মতো, থাকা খাওয়া নিয়ে।
আর চাইলে একেবারে তিস্তা রিভার ভিউ পয়েন্টেও থাকতে পারেন। সেখানেই আছে তিস্তা রিভার ভিউ হোমস্টে। এই হোমস্টের লোকেশনটা জাস্ট অনবদ্য। ফিক্কালেগাঁও কালিম্পং জেলার এক লুকোনো রত্ন এই ফিক্কালেগাঁও। শান্ত এই গ্রাম আপনাকে শহরের ক্লান্তি থেকে মুক্তি দেবে। পাহাড়ের নির্জনতা, কাঞ্চনজঙ্ঘা আর মেঘেদের লুকোচুরি মন শান্ত করবে। পাহাড় আর পাইনের জঙ্গলে ঘেরা দুর্দান্ত একটা স্পট, যা চাইলেও ভোলা যাবে না। ফিক্কালেগাঁও থেকে খুব সহজে পৌঁছে যেতে পারেন কালিম্পং শহরেও, একদম কাছে। কি কি দেখবেন? ফিক্কালেগাঁও কালিম্পং শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, তাই এখান থেকে কালিম্পংয়ের সমস্ত ফেমাস স্পট ঘুরে দেখা যায়। অবশ্যই দেখে নিন ডেলো হিলস। ফিক্কালেগাঁওয়ের নিজস্ব মনাস্ট্রি অসম্ভব শান্ত আর স্নিগ্ধ। মেডিটেশন করার ব্যবস্থাও আছে এখানে। নেচার ওয়াক করে দেখে আসুন দেউরালি দ্বারা বা দেউরালি ভিউ পয়েন্ট, যেখানে তিস্তা আর কাঞ্চনজঙ্ঘা একই সঙ্গে আপনাকে স্বাগত জানাবে। কি অপূর্ব লাগছে না? পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার, পুরোটা। কিভাবে যাবেন? এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে যেতে চাইলে ছোট গাড়িতে খরচ হবে 3500 টাকা আর বড় গাড়িতে খরচ হবে 4500 টাকা। শেয়ার গাড়িতে যেতে চাইলে মোটামুটি 280 টাকা মতো খরচ হওয়ার কথা। যদি চান তাহলে হোমস্টে ওনারই কিন্তু পিকআপ ড্রপের ব্যবস্থা করে দিতে পারেন। কোথায় থাকবেন? এখানে থাকার জন্য বেশ কিছু অপশন রয়েছে, বাজেট থেকে লাক্সারি সব ব্যবস্থা। ফিক্কালেগাঁওতে আমরা আজ থাকবো মঙ্গার হেরিটেজ হোমস্টেতে। দেখে বুঝতেই পারছেন দুর্দান্ত সুন্দর লাগছে বাইরে থেকে। আমরা ছিলাম মঙ্গার হেরিটেজ হোমস্টেতে। একেবারে ঝকঝকে রুম, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা, সবকিছুই দারুণ ছিল। এখানে 1500 টাকা মতো খরচ হবে জনপ্রতি, থাকা খাওয়া সহ। নগদারা, পাইনের বন, লেকের শান্ত নীল জল আর শিবাদারার অমোঘ আকর্ষণ। পাহাড়ের যে প্যানোরামিক ভিউ এখান থেকে পাওয়া যায় তা সত্যিই ভোলা মুশকিল। অদ্ভুত সুন্দর এক হিডেন জেম। কি কি দেখবেন এখানে? সবার আগে পাহাড়ের চূড়ায় অবস্থিত নগদারা লেক দেখে নিন। বোটিংও করতে পারেন চাইলে। সত্যি কি অপূর্ব মেঘের খেলা যে দেখেছিলাম লেকের জলে, আজও ভুলতে পারিনি।
বুঝতে পারছেন এই জায়গাটা পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মেঘ একদম চারিপাশে ভরে গেল। একটু আগে এই জায়গাটা একদম পরিষ্কার ছিল। একদিকে লেক, পাহাড়, মেঘ, অনন্য অভিজ্ঞতা। এখানে দেখে নিন অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট শিবাদারা, যেখানে পাবেন একেবারে 360 ডিগ্রি ভ্যালি ভিউ। অনেকগুলো বর্ডার দেখা যায় এখান থেকে। মনের মতো সময় কাটানোর একেবারে পারফেক্ট স্পট, যেখানে সময়ও থমকে যায়। কিভাবে যাবেন? এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে যদি যেতে চান তাহলে 4500 থেকে 5000 টাকা মতো খরচ হবে। আর যদি শেয়ার কারে যান তাহলে 350 থেকে 400 টাকা মতো খরচ হওয়ার কথা। যাওয়ার আগে যদি হোমস্টে ওনারের সঙ্গে যোগাযোগ করে নেন তাহলে ওনারাই যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারেন। থাকবেন কোথায়? আমরা এখানে ছিলাম টেলিস্কোপ হিল হোমস্টেতে। সত্যি এক প্রশান্তির জায়গা। কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ আর পাইন বনের নির্জনতা সত্যি মন ছুঁয়ে যায়। একেবারে হিলটপের এক দারুণ হোমস্টে। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে ভীষণ এনজয় করবেন। রুম থেকে তো বটেই, এমনকি ডাইনিং হল থেকেও যা ভিউ পাবেন তা অতুলনীয়। সঙ্গে থাকবে জমজমাট খাওয়া দাওয়ার ব্যবস্থা। 1500 টাকায় এখানে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ। তানিয়াং। খুব কম মানুষই শুনেছেন তানিয়াংয়ের নাম। মেঘেদের আনাগোনা, অপার্থিব নিস্তব্ধতা, বন্য পাখির ডাক, কি নেই এখানে। ছবির মতো সাজানো একটা ছোট্ট গ্রাম, যেখানে রাত নামলেই দূরে জ্বলে ওঠে হাজার জোনাকি। ঠান্ডা হাওয়া মন ছুঁয়ে যায়। কি কি দেখবেন? তানিয়াং খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম। উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াতে পারেন কুয়াশা গায়ে মেখে। দেখে নিন গ্রামের প্রাচীন চার্চ। খুব সুন্দর আর শান্ত একটা চার্চ। তানিয়াংয়ে বেড়াতে এলে অবশ্যই এখানে একবার আসুন। চুপ করে খানিকক্ষণ বসে থাকলেও মনটা একদম শান্ত হয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘা তো সঙ্গ দেবেই আকাশ পরিষ্কার থাকলে। আর বার্ড ওয়াচিং এর জন্য এটা কিন্তু বেশ ফেমাস একটা স্পট। যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা লাইন দ্বারা ভিউ পয়েন্ট। আর এই জায়গাটা একবার দেখতে পাচ্ছেন তাকিয়ে পেছন দিকে, তিস্তার পুরো গতিপথটা এখান থেকে দেখা যাচ্ছে। যাবেন কিভাবে? এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে এলে খরচ হবে
ছোট গাড়িতে ৩৮০০ টাকা আর বড় গাড়িতে ৪৩০০ টাকা। এখানে আসার জন্য শেয়ার কার পাওয়া কিন্তু সত্যিই ডিফিকাল্ট। তবুও চাইলে কালিম্পংয়ে শেয়ার কারে এসে সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে তানিয়াংয়ে পৌঁছতে পারেন। এখানেও কিন্তু হোমস্টে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয়। কোথায় থাকবেন? আমরা ছিলাম কাঠের তৈরি দারুণ একটা হোমস্টেতে, বিশ্বরূপ হোমস্টে, যেখানে ব্যালকনিতে বসেই পাহাড়ের পাগল করা রূপ উপভোগ করা যায়। কপাল ভালো থাকলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘারও। দেখে নিতে পারবেন কালিম্পংয়ের বিখ্যাত নেকলেস ভিউ। খাওয়া দাওয়া তো ফাটাফাটি ছিল। এখানে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ ১৭০০ টাকা। মন্ডলগাঁও কালিম্পংয়ের এক হিডেন জেম, বলা যায় একেবারে ভার্জিন একটা স্পট, যেখানে কোনো ভিড় নেই, কোলাহল নেই, আছে অফুরন্ত শান্তি, প্রকৃতি আর ভালো লাগা। দিগন্ত বিস্তৃত পাহাড়, মেঘ, পাইন ফরেস্ট, চা বাগান, সমস্ত কিছু একেবারে পাগল করে দেবে আপনাকে। মনে হবে সব ছেড়ে এখানেই থেকে যাই। কি কি দেখবেন? আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত সুন্দর রূপ দেখা যায়। পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগবে। কাছেই আছে সামাবিয়ন টি এস্টেট, দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট আছে এখানে। সামাবিয়ং ভিউ পয়েন্টে এসে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো এই গোটা এলাকাটাই কিন্তু ভিউ পয়েন্ট। এখানে অনেকটা হেঁটে আসতে হয়। আপনারা যদি মনে করেন যে পুরোটা এতটা হেঁটে আসবেন না, তাহলে নাও আসতে পারেন, কেননা এখান থেকে আমি যা ভিউ দেখতে পাচ্ছি আসার সময় পথেও দেখতে পেলাম। এই গোটা চা বাগানটা, এই টি এস্টেটটা, প্রতিটা কোনায় এক একটা ভিউ রয়েছে, প্রতিটা কোনা এক একটা ভিউ পয়েন্ট। পাশের শিব মন্দির আর মনাস্ট্রিও কিন্তু ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন? যদি এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে ৩৫০০ টাকা মতো খরচ হয়, আর যদি নিউ মাল জাংশন থেকে যেতে চান তাহলে ২৫০০ টাকা মতো লাগবে। এখানে কিন্তু শেয়ার কার পাওয়া সত্যিই ডিফিকাল্ট। এখানেও হোমস্টে ওনারের সঙ্গে যোগাযোগ করলে ওনারা পিক আপ ড্রপের ব্যবস্থা করে দেবেন। কোথায় থাকবেন? এখানে আমরা ছিলাম অসাধারণ সুন্দর একটা স্পটে, যেখানে মেঘেরা কানে কানে কথা বলে যায়, গান গায় পাইন ধুপি, হুইসপারিং পাইন ফার্ম স্টে। এখানে থাকার জন্য যদি ডুপ্লে রুম নেন তাহলে ৩৫০০ টাকা খরচ পড়বে।
আর 4 বেডেড ফ্যামিলি রুম নিলে 3000 টাকা। ফুড কিন্তু ইনক্লুড নয়, ফুডিং এবং লজিং আলাদা এখানে। রুমের বারান্দা থেকে যা অপূর্ব সুন্দর ভিউ পাবেন, আর কোথাও যেতে ইচ্ছে করবে না। বাথরুমে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। পাহাড়ের বাঁকে বাঁকে মেঘেদের এই লুকোচুরি আর নাম না জানা বুনো ফুলের গন্ধ নিয়েই শেষ হলো আজকের এই পাহাড়ি সফর। কালিম্পংয়ের এই নির্জন অফবিট গ্রামগুলো আমাদের শিখিয়ে দেয়, জীবনের আসল আনন্দ হয়তো শহরের কোলাহলে নয়, বরং প্রকৃতির এই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে আছে। সামনেই কিন্তু গরমের ছুটি পড়ে যাচ্ছে, তাই একেবারে সপরিবারে একটা যে কোনো স্পট সিলেক্ট করে বেরিয়ে পড়ুন। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ি পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে রাখুন। বাই বাই।